বাংলা আছে অশান্তির বাংলাতেই। প্রথম দফায় দেখালো ট্রেলার। রাজ্যে বিধানসভা নির্বাচনে প্রথম দফায় 16টি জেলায় 152টি আসনে ভোট গ্রহণ হয়। প্রথম দফার ভোটে 1478 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছে। সুষ্ঠু ভোট গ্রহণের লক্ষ্যে নির্বাচন কমিশন একের পর এক পদক্ষেপ নিয়েছে। পুলিশের টহল, কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করেও কি কোনো লাভ হলো? দিকে দিকে সেই অশান্তির ছবি উঠে এলো। আমরা যদি 2025 সালের জুন মাসের দিকে তাকাই, তাহলে দেখব নদিয়ার কালীগঞ্জে উপনির্বাচনের ফল প্রকাশের দিন তৃণমূলের বিজয় উল্লাস থেকে ছোঁড়া বোমায় চতুর্থ শ্রেণীর ছাত্রী তামান্না খাতুনের মৃত্যু হয়। জিতে গিয়েও শাসক দল চাপে ছিল কারণ তামান্নার মৃত্যুতে। সেই একই অশান্তির ছবি আবারও দেখলাম 2026-এর প্রথম দফার নির্বাচনে। রণক্ষেত্রের পরিস্থিতি রীতিমতো। নানা জায়গা থেকে একাধিক অভিযোগ উঠে আসে। সারাদিনের ছবি কেমন ছিল, কতটা ভোট শান্তিপূর্ণভাবে হলো, চলুন এক নজরে দেখে নিই। মুর্শিদাবাদ দমকল। মুর্শিদাবাদ অত্যন্ত স্পর্শকাতর জায়গা। ভোট শুরু হতেই ভোটারদের অভিযোগ ছিল তাদের হুমকি দেওয়া হয়েছে, ভোট দিতে গেলেই মারধর করা হবে, এভাবেই ভয় দেখিয়েছিল শাসক দল। অভিযোগ ছিল দমকলের ভোটারদের একটা বড় অংশের। দেখুন সেই ছবি। মুর্শিদাবাদ নওদা। দমকলের পর নওদার ছবি দেখুন। হুমায়ুন কবিরকে ঘিরে শুরু হয় তুমুল উত্তেজনা। আমজনতা উন্নয়ন পার্টির প্রার্থী হুমায়ুন কবিরের কনভয়ের গাড়িতে বাঁশ লাঠি নিয়ে হামলা চালায় কিছু মানুষ। ভাঙচুর করা হয় গাড়ি। ঘটনায় বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ। আসানসোল। বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালের গাড়ি ভাঙচুর। তিনি জানিয়েছেন রহমতনগরের একটি বুথে গিয়েছিলেন তিনি। বুথ থেকে বেরিয়ে গাড়িতে উঠতেই হামলা হয়। বড় একটা পাথর মারা হয় গাড়ির পিছনে। ভেঙে যায় গাড়ির পিছনের কাঁচ। দেখুন সেই ছবি। ঘটনাস্থলে যায় পুলিশও। বুঝতেই পারছেন, যারা চাইছে না যে আমি রেবমান্দাকার আসি, রেবমান্দাকার মাইনরিটি এলাকা, আমি 100 বার আসবো। আমি তাদেরও বিধায়ক, আমি তাদেরও প্রার্থী, আমি 100 বার আসবো। আপনাদের টিএমসির সম্পদ নয় মুসলমানরা। পশ্চিম মেদিনীপুর পিংলা। রক্ত ঝরল পিংলায়। ভোট দেওয়ার আগেই দক্ষিণ করকাইয়ের 220 নম্বর আমোদচক বুথে মাথা ফাটে লক্ষণ পূর্তির। তৃণমূলের কয়েকজন তাকে লোহার রড দিয়ে মারধর করে বলে অভিযোগ। বীরভূম দুবরাজপুর। বীরভূমের দুবরাজপুর এলাকায় ডিউটি চলাকালীন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের লক্ষ্য করে আক্রমণ চালায় একদল উত্তেজিত জনতা। শুরু হয় ব্যাপক ইট বৃষ্টি। পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়ে ওঠে যে জওয়ানদের পাশাপাশি পুলিশের গাড়িও ভাঙচুর করা হয়। আহত হন 6 জন জওয়ান। বীরভূম দুবরাজপুর। অন্যদিকে বীরভূমের দুবরাজপুর বিধানসভার খয়রাসলে উত্তেজনা ছড়ায়। ভোটারদের অভিযোগ, ইভিএমের ত্রুটির কারণে প্রায় আধ ঘন্টা হয়নি ভোট। সেই বিক্ষোভ থেকেই কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে ভোটারদের বাগবিতণ্ডা বাঁধে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে অস্ত্র বের করতে হয়। দক্ষিণ দিনাজপুর কুমারগঞ্জ। কুমারগঞ্জের বিজেপি প্রার্থী শুভেন্দু সরকারের ওপর চড়াও হয় দুষ্কৃতীরা। পুলিশের সামনেই প্রবল মারধর করা হয় তাকে। অভিযোগের তীর ওঠে তৃণমূলের বিরুদ্ধে। বেশ কয়েকজনকে গ্রেফতার করে পুলিশ। ভোট কতটা সুষ্ঠুভাবে হয়েছে সেটা আজকে সারাদিনের ছবিগুলোতেই পরিষ্কার। কিন্তু ভোটের পর নির্বাচন কমিশনের তরফে দাবি করা হয়েছে ভোট সুষ্ঠুভাবেই হয়েছে। পাশাপাশি তামিলনাড়ুর পরে রেকর্ড ভোটে এগিয়ে বাংলা। দ্বিতীয় দফায় নির্বাচন 29 এপ্রিল। সেদিন কি ভোট অবাধ, শান্তিপূর্ণভাবে হবে? এই প্রশ্ন সব মহলে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।